চাটনি খেতে কে কে ভালোবাসো? চাটনি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, তাই তো? সেটি হোক টক চাটনি কিংবা মিষ্টি চাটনি, ধনেপাতার চাটনি কিংবা পুদিনার চাটনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি চাটনি যা খেলে প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো জিরে হাফ চামচ, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর আদা দিয়ে দিলাম কয়েক টুকরো। সেগুলো লালচে করে ভেজে নিয়ে টমেটো দেব, টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর সেগুলোকে আমি নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে, দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম। এগুলোকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার ফ্রাই প্যান চাপিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে আবারও সেই পেস্ট করা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে এগুলোকে একটু রান্না করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিব স্বাদ মতো সামান্য একটু লবণ। আমার আগে একটু লবণ দেওয়া ছিল, তাই আরেকটু লবণ অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেমন চাটনি মিষ্টি খেতে চাও তেমনই চিনি দেবে। আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি চাটনি তৈরি করো তাহলে কিন্তু রুটি, পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ লাগে। এইভাবে করে নিয়ে তোমরা কিন্তু একটি কন্টেনারের মধ্যে রেখে দাও ফ্রিজে, সেগুলো 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ হাফ কাপের মতো। তো টমেটো কেচাপ দিলে এই চাটনির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ একটু পাক করে নেব। তারপরে সেগুলোকে ফ্রাই প্যান থেকে ঢেলে নিয়ে একটি কন্টেনারের মধ্যে রেখে দেব। খাওয়ার সময় ডাইনিং টেবিলের ওপর সেটিকে বের করে নিয়ে রেখে দেব। প্রত্যেকের পাতায় খাওয়ার সময় যদি সার্ভ করা যায় রুটি, পরোটা কিংবা যে কোনো স্ন্যাক্সের সাথে অসাধারণ লাগে। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ভিডিওটির জন্য।